এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান মারাদুন, এই পৃথিবীতে কোন মুসলমানের যেই কোনো পরিমাণ রোগ যদি হয়, বিপদ যদি হয়, ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি, রোগের বিনিময়ে আল্লাহ তার পাপগুলো এমন ভাবে ক্ষমা করে দেন, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন ভাবে গ্রীষ্মকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, রোগের মাধ্যমে আল্লাহ আপনার পাপগুলো ঝরিয়ে ফেলিয়ে দিবেন। হাদিস বুখারী 5336 নম্বর হাদিস। এই জন্য মুমিনের কোনো লস নেই। মুসলিম শরীফের 2575 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উম্মে সায়েব, আল্লাহর নবী একদিন উম্মে সায়েব, একজন মহিলা, তার কাছে গেলেন, গিয়ে বললেন, মালাকা ইয়া উম্মে সায়েব, উম্মে সায়েব তোমার কি হয়েছে? তুসাফসাফিনা, তুমি যে কাঁপছো, কাঁপাকাঁপি করছো, ব্যাপারটা কি? উম্মে সায়েব মহিলা আল্লাহর নবীর উপর রাগ করে বললেন যে আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহর নবী বলেন না তো কিছু, আল্লাহ এমন জ্বর দিয়েছেন, আল্লাহ জ্বরে বরকত না দেখ। তার মানে ওই মহিলা আল্লাহর দেওয়া রোগের উপর ধৈর্য ধারণ করতে পারেন নাই। আল্লাহর নবী মহিলাকে বললেন, লা তুসাব্বিল হাম্মা, উম্মে সায়েব জ্বরকে গালি দিও না, তোমার জ্বর হয়েছে, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম, তোমার জ্বর আদম সন্তানের পাপ। আদম সন্তানের জ্বর হলে তার পাপগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, কামা ইউযহিবুল কিয়ারু খাবাসাল হাদিদ, কামার যেমন লোহার ময়লাকে আগুন দিয়ে পরিষ্কার করে, আদম সন্তানের পাপগুলো আল্লাহ জ্বরের মাধ্যমে ভাবে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। হয়তো বলবেন, সুস্থ থাকলে ইবাদত বন্দেগী বেশি করতাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন পড়তাম, এই সেই আমল করতাম। অসুস্থ সব সময় থাকি, সব সময় অসুস্থ লেগে থাকে, তাহলে আমার কি হবে? যাদের সব সময় অসুস্থতা লেগে থাকে তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। সহিহ বুখারীর 2842 নম্বর হাদিস, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2842। عن ابي موسى رضي الله تعالى عنه مرارا يقول, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বারবার এই কথা বলতেন, ইদা মারিদাল আব্দু, বান্দা যখন অসুস্থ হয়, আও সাফারা, অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, অসুস্থতার কারণে আপনার যেই পরিমাণ ইবাদতে ঘাটতি হয়েছে, আল্লাহর নবী সহিহ বুখারীর 2842 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, অসুস্থতার কারণে আপনার যেই পরিমাণ ইবাদতে ঘাটতি হয়েছে, আল্লাহ সেই পরিমাণ ইবাদতের নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুখারী, জাল জয়ীফ, দুর্বল মওযু হাদিস নয়। তাহলে অসুস্থ হলে লস নেই, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।